আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যারা মুসলমান ধর্মের বা আমরা যারা মুসলিম, আমরা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের মধ্যে একটা হচ্ছে সবাই জানি যে মুসলমান হিসেবে আমরা যদি নেক বান্দা হতে পারি, পুণ্যের কাজ করি, খাঁটি ঈমানদার হতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা প্রতিদান আমাদেরকে জান্নাত দান করবেন এবং আমাদের দুনিয়ার জীবনও যদি একটু কঠিন হয়, আমাদের যে পরবর্তী যে কবরের যে জীবন, সেটাকে আল্লাহ তাআলা পুণ্য দিয়ে ভরিয়ে দিবেন এবং যদি খাঁটি ঈমানদার বান্দা হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদেরকে কবরের আযাব থেকে তিনি মুক্তি দিবেন এবং হচ্ছে তিনি আমাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে আমলনামা ডান হাতে দিবেন। এবং তেমনি আমি এই কথাগুলো এজন্যই বলছি যে আপনাদের সামনে আমি এমন একটি ভিডিও এখন উপস্থাপন করব, দেখাবো যেটি সিলেটে রাস্তা খনন করার সময় 15 থেকে 20 বছর আগে আনুমানিক যে 9টি লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে রাস্তার খননের জন্য। সেই কবরস্থানের মধ্য দিয়ে রাস্তাটি পড়েছে। সেই জায়গাগুলোতে হচ্ছে যে ৯টি লাশ তোলা হয়েছে এবং লাশগুলো যেভাবে দাফন করা হয়েছিল সেভাবে অক্ষত রয়েছে। আপনারা এই যে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিওটি দেখবেন যে আসলে মহান আল্লাহ তাআলার কি রহমত এবং কুদরত, যে আসলে লাশ কবরস্থ করার পর আমরা জানি যে এতদিন থাকতে পারে না। আসলে কাপড় বা হচ্ছে মানুষের দেহ সবই তো হচ্ছে যে একদম মাটির সাথে মিশে যাবে সবকিছু। এত বছর ধরে এই লাশগুলো হচ্ছে কবরে এখনো অক্ষত অবস্থায় আছে। এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসলে অশেষ মেহেরবানি, যে আসলে হয়তোবা আল্লাহ তাআলা, আমি জানি না, এই মানুষগুলো হয়তো পুণ্যের কাজ করেছিলেন, তারা খাঁটি ঈমানদার ছিলেন। এজন্যই হয়তোবা ওই হচ্ছে এই লাশগুলো হচ্ছে এই অক্ষত অবস্থায় আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা। ভিডিওটি দেখলেই এই যে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বর্ণনা করলাম আসলে এর কথাগুলো কতটা সত্য। ধন্যবাদ। সবাই দেখতে থাকুন ভিডিওটি। আসসালামু আলাইকুম। আপনারা দেখরা এখানো 9টা লাশ পাওয়া গেছে। তো এই 9টা লাশ কই থেকে পাওয়া গেছে আপনারা বিস্তারিত হইলাম। এটা নবীগঞ্জ রোড, যদিও মৌলভীবাজার থানা এখান ধরে গ্রাম শেরপুর। এখানে যেন 6 লাইনের কাজ চলে, রাস্তার 6 লাইনের কাজ। তো সাইডে দিয়ে খাপলা গাড়িয়ে যখন মাটি কুড়াকুড়ি করে, মিল করে, তারপর বালু ফালায়, রাস্তা উঁচা করে 6 লাইনের লাগি, তখন মাটি কুড়তে গিয়া এখানে খবর পাওয়া গেছে। আর এই খবর মানে একটা পর একটা লাগাই খবর, প্রায় 9টা খবর থেকে আনামত লাশ পাওয়া গেছে, ইনটেক লাশ। আর এখানে দেখতে পাররা এখন আউট সাইডে ডাঙ্গর ফেটনা যেটা হয়, ও সাইডে কেন খবর কুদা হয়েছে আবার 9টা লাশে দাফন করার লাগি। আমি দেখুক মানে দড়ি আন্ডা। আর ইনোর যে 9টা লাশ পাওয়া গেছে, এটা আজকাল বন্ধুরা আপনারা দেখলেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি।